কথায় আছে না, উপরওয়ালা জব দেতা হ্যাঁ ছাপ্পর ফাড়কে দেতা হ্যাঁ। ঈশান কিষানের সাথে এই কথাটা যেন একেবারেই লেগে যাচ্ছে। এবং ঈশান কিষান যে কিনা কোন ইন্ডিয়ান টিমের সেট আপেই ছিল না, ইন্ডিয়ান টি-20 সেট আপে ছিলই না, তার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু হঠাৎ করেই সে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতে ঝাড়খণ্ড হয়ে, এবং তারপরেই টিম সিলেক্টরদের তার উপরে নজর যায়, এবং নজর যাওয়ার ফলে তাকে নিউজিল্যান্ডের সিরিজে চান্স দেওয়া হয়। এবং টি-20 বিশ্বকাপে সে কত বড় দায়িত্ব গ্রহণ করেছে সেটা আমরা সবাই দেখেছি, যে নাম্বার 3-এ এসে বা ওপেনিং এসে কীভাবে তিনি ব্যাটিং করেছেন, নিউজিল্যান্ডের সিরিজে কীভাবে তিনি ব্যাটিং করেছেন সেটা আমরা সবাই দেখেছি। এবং তারই যেন তিনি যে গিফট পেয়ে গেলেন সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সি করবে এই বছর ঈশান কিষান। কারণ প্যাট কামিন্স কিন্তু এখনও পর্যন্ত আসেনি, প্যাট কামিন্স এখনও পর্যন্ত ফিট নয়। প্যাট কামিন্স হয়তো খুব সম্ভবত ফার্স্ট হাফ, মানে প্রথম যে 7টা ম্যাচ, সেই 7টা ম্যাচে কিন্তু প্যাট কামিন্স খেলতে নাও পারে, কারণ প্যাট কামিন্স এখনও পর্যন্ত ফিট হতে পারেনি। তাই এই প্রথম 7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদের ঈশান কিষান। সেখানে ফ্রন্ট লাইনে অভিষেক শর্মাও ছিল, কিন্তু অভিষেক শর্মা যাতে খেলাতে কোনো রকম এফেক্ট না পড়ে, তাই ঈশান কিষানকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং ঈশান কিষান সেই বিজয় হাজার ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং রঞ্জি ট্রফিতেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এবং অনেক দিন ধরে করেছে। তাই ঈশান কিষান কিন্তু ক্যাপ্টেন্সি যে একটা মাস্টার স্ট্রোক বা ক্যাপ্টেন্সির যে একটা ধারণা, সেটা কিন্তু ঈশান কিষানের রয়েছে, যার জন্য সানরাইজ হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট ঈশান কিষানের উপরে দায়িত্বটা রেখেছে। এবং আপনার কি মনে হয়, ঈশান কিষান কি ক্যাপ্টেন হওয়াতে তার গেমে কি এফেক্ট পড়বে, তার খেলাধুলার কি এফেক্ট পড়বে, নাকি যেভাবে সে খেলছে সেইভাবেই তো খেলে যাবে? সেটা কিন্তু মতামত অবশ্যই করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।